নমস্কার। আমি ডক্টর কেশব কুমার গর্গ, ইন্টারভেনশনাল পেন স্পেশালিস্ট, হেলপার হসপিটাল, দুর্গাপুর। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা লো ব্যাক পেন, জানি কোমরে ব্যথা, এটা নিয়ে কিছু কথা বলবো। কোমরে ব্যথাটা আজকাল ভীষণ কমন। যদি আমরা দেখি ক্রনিক পেন মানে দীর্ঘদিনের ধরে যেই ব্যথাটা থাকে, তো এর মধ্যে কোমরে ব্যথা ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ। আজকালকার যদি দেখি আমরা, তো 70 to 80% দের মধ্যে কখনো না কখনো এরকম দীর্ঘদিনের একটা ক্রনিক লো ব্যাক পেন কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এই লো ব্যাক পেনটা কি জন্য হয়? এই লো ব্যাক পেনটা হতে পারে ঠিকঠাক পশ্চার না মেনটেন করা, বা কোনো আঘাত বা ইনজুরির জন্য ভারী কিছু জিনিস তোলা হচ্ছে, বা সামনে বেশি ঝুঁকে কোনো কাজ করলে, প্রেগনেন্সির পরে, ইভেন ওল্ড এজে তো এটা ডিউ টু অস্টিওপোরোসিস, ডিউ টু অস্টিওপোরোসিস মানে হাড়ের ঘনত্ব কমে যাওয়া, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, এগুলো হচ্ছে সব কমন কজ অফ লো ব্যাক পেন মানে কোমরের ব্যথা। তো এই লো ব্যাক পেন কিভাবে প্রকাশ্য হয়, মানে কিভাবে লো ব্যাক পেন কিভাবে হতে পারে? তো আমাদের কাছে আমরা সবসময় শুনেছি টার্ম সায়াটিকা। তো সায়াটিকাটা কি জিনিস? উম, বলে কি কোমরের ব্যথা যেটা কোমর থেকে হয়ে পায়ের দিকে যাচ্ছে। আর মোস্ট কমনলি কমপ্লেন হয় কি হাঁটাচলা করলে আমার এই ব্যথাটা, কোমরের ব্যথাটা পায়ের দিকে যায়। কিন্তু শুধু সায়াটিকা ইজ নট অনলি দ্য কজ অফ লো ব্যাক পেন। শুধু সায়াটিকা শুধু নয়, লো ব্যাক পেনের অনেক কিছু কজ হতে পারে। লো ব্যাক পেন যেমন কোমরে ব্যথা অনেকবার কোমরেই থাকে, শুধু শুধু কোমরে মাঝামাঝি ব্যথা হচ্ছে, এবং মাঝে মাঝে ওটা কোমরের দু সাইডে যাচ্ছে, বা কোমরের ব্যথা পাছার দিকে যাচ্ছে বা বাটাক্সের দিকে যাচ্ছে, বা কোমরের ব্যথা আপনার বসে থাকলেও, অনেকক্ষণ বসে থাকলে হচ্ছে, বা বসে থেকে ওঠার সময় হচ্ছে। তো এইগুলো হচ্ছে কমন লক্ষণ এই লো ব্যাক পেন, শুধু সায়াটিকাই নয়। এবার যদি আমরা কজ কি কেন লো ব্যাক পেন হতে পারে, কিন্তু যদি আমি প্যাথোলজি নিয়ে বলি, লো ব্যাক পেনের কজে শুধু ডিস্ক, যেটা আমরা বলি কি ডিস্ক, ইন্টারভার্টিবল ডিস্কই শুধু কমন কজ হতে পারে না, কিন্তু লো ব্যাক পেনে আরো অনেকগুলো কজ হতে পারে। যেমন আমাদের ফেসেট আর্থ্রোপ্যাথি, ফেসেট জয়েন্ট পেন হতে পারে, বা আমাদের কোমরের পাশে যে মাসল গুলো যাচ্ছে, কোর মাসলসের মাসল স্পাজমের জন্য ব্যথা হতে পারে। স্যাক্রোইলিয়াক জয়েন্ট পেন হতে পারে। স্যাক্রোইলিয়াক জয়েন্ট পেনের ব্যাপারে অনেকজন জানেন না কি কিভাবে ব্যথা হতে পারে। স্যাক্রোইলিয়াক জয়েন্ট পেনের ব্যথাটাতে কোমরের ব্যথা পাছার দিকে যাবে, আর এটা আপনার চেয়ারে বসার সময় বা চেয়ার থেকে ওঠার সময় এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট পেনটা হতে পারে। তো শুধু এরকম নয় কি সায়াটিকা ক্যান অনলি বি দ্য কজ অফ লো ব্যাক পেন। সায়াটিকাতে যখন কেউ আসে দেখাতে, কি বলে কি আমার এত কোমর ব্যথা হচ্ছে, সেটা আমার পায়ের দিকে যাচ্ছে, কি করব? তো অনেক ক্ষেত্রে কি হয় কি ওনাদেরকে এমআরআই জন্য বলা হয়। এবার এমআরআই তে হয়তো একটা বা দুটো লেভেলে দেখা যায় কি ডিস্ক বেরিয়ে আছে, ঠিক আছে, যার জন্য এই ডিস্কটা হচ্ছে নার্ভ ইরিটেট করে, যে আমাদের নার্ভটা আমাদের শির দ্বারা ছেড়ে বেরোয়, ওই এখানে হচ্ছে ডিস্কটা নার্ভ ইরিটেশন করতে পারে ডিস্ক বেরোনোর জন্য। এমন ওই ইরিটেশনের জন্যই ওই কোমরে ব্যথাটা পায়ের দিকে রেডিয়েট করতে পারে, যেটাকে যেরকম পেশেন্ট ব্যথা হবে, ঝিনঝিন করার মতন ব্যথা, কারেন্টের মতন ব্যথা, ঠিক আছে। তো বা মাঝে মাঝে অবশ লাগা পায়, এগুলো হচ্ছে সব কমন সিমটমস অফ সায়াটিকা। আজকাল আমরা সায়াটিকা ওয়ার্ডটা ইউজ করি না, কিন্তু এখানে আমরা র্যাডিকুলার পেন এই শব্দটা ইউজ করাটাই বেটার বুঝি। তো অনেকবার কি হয় কি ডিস্কে যখন দেখা হয় কি ডিস্ক বেরিয়েছে, ডিস্কের প্রবলেম হয়েছে এমআরআই তে, তখন এই ক্ষেত্রে বলে দেওয়া হয় কি অপারেশনের একটা, সার্জারির একটা পরামর্শ দেওয়া হয়। কিন্তু অনেক ক্ষেত্রে সার্জারি একটা লেভেল ডিস্ক, যেখানে ডিস্ক খুব একটা বেশি বেরোয়নি, সেখানে সার্জারির দরকার পড়ে না সবসময়। এখানে আমরা ইনজেকশন দিই অ্যাজ এ পেন স্পেশালিস্ট। আমি যেটা ইনজেকশন দিই হচ্ছে ট্রান্সফরামিনাল এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন। এইখানে আমরা একটা ছুঁচ, একটা ছোট ছুঁচ দিয়ে আমরা যাই, আর পাতলা ছুঁচ দিয়ে আমরা ওই যেখানে ডিস্কটা নার্ভ ইরিটেট করছে ওই জায়গাটাতে বেরোই, আর ওষুধ দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তো এই ক্ষেত্রে কি হয় কি এই যে সিমটমস গুলো, যে কোমরে ব্যথাটা পায়ের দিকে রেডিয়েট করছে, এটাতে অনেকটাই পেশেন্টের আরাম হয়। তাছাড়া আমি বাকি কজগুলো যেগুলো বললাম, ফেসেট পেন, ফেসেট আর্থ্রোপ্যাথি, স্যাক্রোইলিয়াক জয়েন্ট পেন, এগুলোর জন্য খুব ইজিলি নন ইনভেসিভলি বিনা অপারেশনের কিছু ইনজেকশন দিয়ে এগুলোতে আরাম দেওয়া যায়। এবার আমরা যদি ডিসকাস করি কি, ঠিক আছে, আমি তো ইন্টারভেনশন পার্টটা ডিসকাস করলাম কি আমি কি ইন্টারভেনশন দিতে পারি এটাতে।
আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কি করে আপনারা এটা এনশিওর করবেন কি আমার কোমরে ব্যথা যেন না হয়, কোমরে ব্যথা হচ্ছে তো কি করে প্রিভেন্ট করা যায়। প্রথম হচ্ছে কি ওয়েট লুজ করা। সেকেন্ড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পশ্চার মেনটেন করা। থার্ড হচ্ছে নিয়মিত অ্যারাউন্ড 15 to 20 মিনিটস রোজ হাঁটা অ্যান্ড কিছু এক্সারসাইজেস করা। এক্সারসাইজেস যেমন খুব কমনলি আমরা ভুজঙ্গ আসন বলি যেরকম, এইগুলো হচ্ছে কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো ব্যাক পেনে, লো ব্যাক পেনে হেল্প করে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমার চেষ্টা ছিল কি এই লো ব্যাক পেন মানে এই দীর্ঘদিনের যে কোমরে ব্যথা, এটা নিয়ে কিছু আপনাদের সঙ্গে পরিচর্যা করা এবং এটার কিছু কমন কজ, কি করে এই লো ব্যাক পেন থেকে লো ব্যাক পেন আপনি প্রিভেন্ট করতে পারেন। এবং আজকাল এই যে ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট যেটা এসছে, অ্যাজ এ ইন্টারভেনশনাল পেন স্পেশালিস্ট আমি কিভাবে আপনার এই লো ব্যাক পেনে হেল্প করতে পারি, যেখানে আপনার অনেক ক্ষেত্রেই অপারেশনের দরকার পড়ে না এবং এই কোমরের ব্যথা থেকে, দীর্ঘদিনের কোমর ব্যথা থেকে আপনার অনেকটাই আরাম হয়। তো ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি এই লো ব্যাক পেন, কোমরে ব্যথা নিয়ে আপনার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে বা কিছু থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।